আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। কাজ করছি সহকারী অধ্যাপক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজকে আমরা কথা বলবো শীতকালীন ত্বকের যত্ন নিয়ে। আমরা সবাই জানি শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় এবং তাপমাত্রা কম থাকায় আমাদের ত্বকের নানান রকম সমস্যা হয়। তো এটার জন্য আমরা কিভাবে যত্ন নিব? আমরা কিছু ইন জেনারেল কিছু যত্ন নিব আর কিছু স্পেসিফিক যত্ন নিব। তো ইন জেনারেল যত্নের মধ্যে যতই শীত পড়ুক, ঠান্ডা যতই লাগুক, নিয়মিত গোসল করতে হবে, কারণ ত্বকের দরকার হাইড্রেশন। সো কুসুম কুসুম গরম পানিতে আমরা গোসল দেব। হ্যাঁ, আমরা অনেক বেশি গরম পানি করব না, অথবা শীতকালে গরম পানিতে গোসল দিতে অনেক আরামদায়ক মনে হলেও অনেক লম্বা সময় ধরে গোসল। এরপরে আমরা যেটা করব যে গোসলের পরে গাটা মুছে ফেলে সাথে সাথে পুরো শরীরে একটা ভালো মানের ময়েশ্চারাইজার লাগাবো। কারণ ময়েশ্চারাইজার কি করে? শরীরের এই যে হাইড্রেশনটা এটাকে লক করে দেয়, যার ফলে স্কিন অনেক হেলদি থাকে। এর সাথে আমরা যে আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া এটা আমরা অব্যাহত রাখবো। বিশেষ করে একটু বেশি করে পানি পান করব। শীতে প্রচুর শাকসবজি পাওয়া যায়, আমরা সবুজ শাকসবজি খাবো, হলুদ ফলমূল খাবো, এবং আমাদের খাবারের মাঝে যেন প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সঠিক অনুপাতে থাকে সেদিকে খেয়াল রাখবো। আর সবসময় আমরা অধিক তেল, চর্বি এবং মশলাযুক্ত খাবার সম্পূর্ণ পরিহার করব। এর সাথে স্পেসিফিক যে জিনিসগুলি আমাদের লাগবে, আমরা যদি মাথা থেকে শুরু করি, শীতকালে আমরা সবাই দেখি যে আমাদের স্ক্যাল্পে খুশকির উপদ্রবটা অনেক বেড়ে যায়। আর যাদের আগে থেকেই স্ক্যাল্পে বিভিন্ন রকমের অসুখ আছে, যেমন সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস, তাদের জন্য তো অবশ্যই বিশেষ যত্ন নিতে হবে। সেটা কি? যে আমরা যদি নিয়মিত আমাদের ত্বকের উপযোগী শ্যাম্পু দিয়ে গোসল করি, তাহলে আমাদের ত্বকটা পরিষ্কার থাকবে। যেহেতু শীতকালে ঠান্ডা কারণে মানুষ কি করে? নিয়মিত গোসল দেয় না। গোসল না দেওয়ার কারণে ময়লা জমে, সেখান থেকে স্ক্যাল্পে ধীরে ধীরে কি হয়? এই খুশকির পরিমাণটা বেড়ে যায়। এ কারণে নিয়মিত যদি আমরা স্ক্যাল্পটা আমাদের ভালো কোয়ালিটির বা আমার ত্বকের উপযোগী শ্যাম্পু দিয়ে পরিষ্কার রাখি, এবং আমরা যখন বাইরে যাব তখন যদি বাইরের ধুলো ময়লাগুলি আমাদের মাথায় জমতে না দেই, প্রয়োজনে আমরা ক্যাপ ব্যবহার করতে পারি, তাহলে আমরা ঠান্ডা বাতাস থেকেও বাঁচতে পারি, স্ক্যাল্পকেও আমরা রক্ষা করতে পারি। আর যাদের স্ক্যাল্পের অসুখ আছে, যেটা বললাম সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস, এটার জন্য চর্মরোগ বিশেষজ্ঞ স্পেসিফিক যে ওষুধগুলি দেন, যে লোশন বা যে স্প্রে যা দিতে বলেন, এটা আমরা নিয়মিত ব্যবহার করি। এরপর আসি আমরা ফেসের যত্নটা। আমরা সবাই মনে করি শীত এসেছে, একটু লোশন দিলাম, একটু কোল্ড ক্রিম দিলাম, তাহলে মনে হয় আমাদের দায়িত্ব শেষ। জি, তাও না। আমাদেরকে ত্বকের ধরন অনুযায়ী কি করতে হবে? অবশ্যই যখন আমরা ঘর থেকে বাইরে যাব, শীত হলেও ঠান্ডা হলেও আমরা কিন্তু সানস্ক্রিন দিতে ভুলে যাব না। আর যখন আমরা বাইরে থেকে ঘরে ফিরবো, অবশ্যই আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে ফেলি। আমাদের স্পেসিফিক্যালি শীতের জন্য বেশি যত্ন নিতে হয় ঠোঁটের। কারণ কি? শীতে অনেকেরই ঠোঁট ফেটে যায়। সো ঠোঁট ফেটে যাওয়ার আগেই যখনই আমরা ঘর থেকে বাইরে যাব, আমরা যদি ভালো গুণগত মানসম্পন্ন ভ্যাসলিন যদি আমরা ঠোঁটে লাগাই, তাহলে আমাদের ঠোঁট ফাটা থেকে আমরা বেঁচে যাব। এবার আসি আমরা হাত এবং পায়ের যত্ন। সাধারণভাবে আমাদের বাইরে গেলে বিশেষভাবে হাত এবং পাটাই বেশি ঠান্ডায় এক্সপোজ হয়। এ কারণে যদি অনেক বেশি ঠান্ডা হয়, আমরা হাত মোজা, পা মোজা ব্যবহার করব। আর যদি অত বেশি ঠান্ডা না থাকে, এরপরেও বাইরে থেকে ফিরেই আমরা কি করব? হাত এবং পায়ে ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করব। আর যাদের পা ফেটে যাওয়া অসুখ আছে, আগে থেকেই পা ফেটে যায়, অথবা শীত আসলেই শীতের কারণে পা ফেটে যায়, তারা চর্মরোগের ডাক্তারের শরণাপন্ন হয়ে কি কারণে পা ফেটে গেল তার যথোপযুক্ত চিকিৎসা আমরা নেব। এবং এক্ষেত্রে যারা ডায়াবেটিসের রোগী, তাদেরকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে, কারণ এই সামান্য পা ফাটা থেকে ইনফেকশন হয়ে ডায়াবেটিক ফুট, গ্যাংগ্রিন, এমনকি অঙ্গহানিও হতে পারে। এবার আমরা কিছু ছোট টিপস বলে যাই যে শীতকালের জন্য আমরা যদি আমাদের ত্বককে ভালো রাখতে চাই, তাহলে আমরা 5টা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো। 1 নম্বর, ঘর থেকে বেরোলেই সানস্ক্রিন। নাম্বার 2, বাইরে থেকে ঘরে ফিরে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার। নাম্বার 3,
আমরা পর্যাপ্ত পরিমাণে পানি, সবুজ শাকসবজি এবং হলুদ ফলমূল খাবো। আমরা কি অ্যাভয়েড করব? আমরা অ্যাভয়েড করব অধিক তেল, অধিক চর্বি, অধিক মশলাযুক্ত খাবার। নাম্বার 4, পর্যাপ্ত পরিমাণে আমরা ঘুমাবো। নাম্বার 5, আমরা দুশ্চিন্তা মুক্ত, স্ট্রেস ফ্রি লাইফ লিড করব। যদি আমরা এই 5টা কাজ মনে রাখতে পারি আর এর সাথে অন্যান্য যে যত্নগুলির কথা বললাম এটা আমরা মেনটেন করতে পারি, ইনশাআল্লাহ এই শীতকালে আমরা একটা চমৎকার, সুখী, সুস্থ, সুন্দর জীবনযাপন করতে পারব। ধন্যবাদ।